নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই নতুন বাংলা চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আপনি যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওকে লাইক করুন। তো বন্ধুরা, যেমন কি আজকে আমরা এই ভিডিওতে কথা বলতে চলেছি ভিভো V17 প্রো সম্বন্ধে। তো কিছুদিন আগে ভিভো V15 প্রো ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল, তারই সাকসেসর এরই আপডেট ভার্সন হবে ভিভো V17 প্রো। তো ফোনস এর মধ্যে নতুন কি থাকতে চলেছে, প্রসেসরের সাথে লঞ্চ হবে এবং কত প্রাইসের মধ্যে হবে, আজ আমরা সব कुछ कवर करेंगे इसी वीडियो पे। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, যে এই ফোনটির সম্বন্ধে যে অফিসিয়ালি নিউজ বেরিয়ে এসছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ও সবচেয়ে হাইলাইট পয়েন্ট হ্যাঁ স্ন্যাপড্রাগন 710, যেটা একটা নতুন গেমিং চিপসেট। তো এই গেমিং চিপসেট এর মধ্যে থাকতে চলেছে, যার মাধ্যমে আপনি খুবই ভালোভাবে এবং একটা বেটার পারফরমেন্সের সাথে আপনি কল অফ ডিউটি, পাবজি এরকম হাই গ্রাফিক্স গেমগুলো আপনি প্লে করতে পারবেন। তো কোনো ল্যাগ দেখা যাবে না। তো আরেকটা যেটা মেন হাইলাইট পয়েন্ট और एक है, তো 4000 mAh ফাস্ট চার্জিংওয়ালা ব্যাটারি লাইফ দেখতে পাবেন, যেটা খুবই ভালো এবং চার্জে আপনার খুবই মদদগার হোগা। আর যদি বন্ধুরা এই ফোনটির ক্যামেরার সম্বন্ধে কথা বলা যায়, তো ট্রিপল ক্যামেরা সেটা থাকবে, তিনটে ক্যামেরা পিছনের দিকে দেখতে পাবেন। একটা 48 মেগাপিক্সেল প্লাস 16 মেগাপিক্সেল, 16 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল। তো এই তিনটে ক্যামেরার মাধ্যমে আপনি বুকে এফেক্ট, পোর্ট্রেট মোড এইগুলোতে খুবই ভালোভাবে ছবি ক্লিক করতে পারবেন এবং এর সাথেই এই দেখতে পাবেন পপ আপ 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার মাধ্যমে আপনি খুবই ভালো ভালো ছবি ক্লিক করতে পারবেন, সেলফি ক্লিক করতে পারবেন। কেন কি তার মধ্যে এআই বেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য আপনি পেয়ে থাকবেন। তো আমার মতে এই ফোনটিতে ক্যামেরাতে খুবই ভালো একটা পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। যেমন কি ভিভোর অনেকে স্মার্টফোন ইউজ করে, ভিভো V15 প্রো আগে যদি আপনি ইউজ করে থাকেন বা আপনি যদি ফোনে ক্যামেরা শট দেখে থাকেন, তো আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে ভিভো V17 প্রোতে কতটা উন্নত হতে পারে। আর বন্ধুরা, এই স্মার্টফোনটির মধ্যে যদি নেটওয়ার্ক আর কানেক্টিভিটির কথা বলা যায়, তাহলে ডুয়েল 4G 4G প্লাস 4G দুটো সিমেই আপনি 4G সাপোর্ট পেয়ে থাকবেন, যেটি এখন ঠিকই আছে। এবং আপকামিंग स्मार्टफोन वीवो की तरफ से 5G देखने को मिलेगा। और गाइस, जैसे कि ये वाला स्मार्टफोन की अगर लुक की बात की जाए, तो 6.5 इंची अपनी फुल HD অ্যামোলেড ডিসপ্লে পাবেন, প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এর মধ্যে পেয়ে যাবেন। আর যে অ্যাসপেক্ট রেশিও হবে ফোনটি 19.5:9। तो আমার मते बहुत ही अच्छा और बहुत ही गुड लुकिंग वाला स्मार्टफोन हो सकता है। आज যদি এই ফোনটির সম্বন্ধে কিছু ছোট ছোট ফিচারের কথা বলা হয়, তাহলে 3.5 mm অডিও জ্যাক পেয়ে যাবেন। এরই সাথে USB Type-C পোর্ট, যেটা ফাস্ট চার্জিংয়ে সাহায্য করবে, এবং 4000 mAh ফাস্ট চার্জিংয়ের ব্যাটারি পাবেন, যেটি এখনকার সময়ে খুবই ভালো। আর যেমন फ्रेंड्स छोटे छोटे कुछ कथा जो बोला जाए, Android 9 Android 5 पे ये वाला स्मार्टफोन काम करने वाला है। तो मेरे ख्याल से बहुत ही अच्छा है, परफॉर्मेंस भी मिलने वाला है आपको। তো বন্ধুরা, সবার শেষে যদি এই স্মার্টফোনটির প্রাইস এবং লঞ্চ ডেটকে সম্বন্ধে কথা বলা যায়, তাহলে এই ফোনটির প্রাইস लगभग 23,999 रुपीज़, 24,000 মধ্যে এই স্মার্টফোনটির যে 6GB वाला ভেরিয়েন্ট है, 6GB रैम, তো এটি আপনি পেয়ে যাবেন ইন্ডিয়াতে। আর এই ফোনটি জুনের শেষের দিকে, শেষ সপ্তাহের দিকে এই ফোনটি ইন্ডিয়াতে তিজোর বেরিয়ে আসবেন। তো বন্ধুরা, আপনার সবাইকে এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে বলুন, এবং ভিডিওটি লাইক এবং ডিসলাইক দিয়ে জানান যে ভালো লেগেছে কিনা। এবং বাংলাতে ফার্স্ট টাইম ট্রাই করছি, তো একটু ভয়েসে প্রবলেম হচ্ছে, কিন্তু আপনাদের সবাই সাপোর্টের জন্যই এসছি, যাতে আপনাদেরও সুবিধা হয়। তো বন্ধুরা, ভিডিওটাকে লাইক করুন।